হ্যাঁ, রেস্ট তো নেবই। রেস্ট নেব, খাবো, শোবো। বড় আম্মা দুজন গোয়েন্দা লাগিয়েছিলেন আমাদের পেছনে, রোজিক আর ডালিয়া। ওরা আমাদের পেছনে গোয়েন্দাগিরি করে আমাদের সব তথ্য ফাঁস করে দিয়েছে। জি আম্মা। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। ওহ মা, তুমি কিন্তু জানো যে আমি কাকে দেখেছি, কোথায় দেখেছি, আমি নিজেই সেটা কিছু জানি না। কিন্তু তুই কি জানিস মেয়েটা সবসময় তোকে দেখছে? একাই যখন থাকবো সিঙ্গেল হলেই হবে। কয়দিন থাকবেন? যতদিন কাজ শেষ না হয়। বেড়ালের মতো হাঁটে, শকুনের মতো দেখে, আর হাতির মতো শোনে। ও, তাহলে তো তিনি বেশ বিচক্ষণ মানুষ মনে হয়। এখন তুমি আমার হয়ে কাজ করবে এবং সেটা কেউ জানবে না, এমনকি তোমার কলিগও না। তোমার ঠিক করতে হবে তুমি ইলেকশনে কার জন্য কাজ করবে। তোমার আমাকে বলতে হবে না, বাট তোমার যদি দরকার হয় তুমি ইয়াকুবের সাথে কথা বলতে পারো। আমাকে এখন প্রথম যে কাজটা করণ লাগবো সেটা হইল মানুষের মতো হাঁটন লাগবো। চলো তাই করি। আমার হাঁটার মধ্যে একটা ছন্দ আছে না? আমার হাঁটা দেখেছো, ঠিক যেন সেনাপতির মতো হাঁটছি। অগো দুইজনের হাঁটাই মাইয়া তো লাল হয়েছে, ঠিক না আলেয়া? আমি কেমনে কমু? আমি নিজেই তো চেষ্টা করতেছি। অনেক হাঁটাহাঁটি হলো, এবার আমরা মানুষের মতো হাসির প্র্যাকটিস করব। থামো, তোমাদের হাসি শুনে আমি ভূত হয়ে নিজেই ভয় পেয়ে গেছি। তাহলে মানুষের কি হবে বলো? হাসতে হবে এভাবে। তাকাও আমার দিকে। দূর মিয়া, এটা কোনো হাসি হইল? তুমি হাসতেছো কিনা সেটাই তো বুঝবার পারলাম না। আলেয়া একটু হেসে দেখাও তো। ঠিক আছে। হাসি। এখন থেকে আমরা আলেয়ার মতো হাসবো। এইটা তো মায়া মানুষের মতো হাসি, এইভাবে হাসবো আমি, তোমরা হাসবা বেটা মানুষের মতো। আজকে আর মানুষ না হই। হ্যাঁ, মানুষ হওয়ার ক্লাস আজকে এখানেই শেষ। চলো তাহলে যাই। চলো। না না না, আমাকে অহন থেকে মানুষকে মতো করে হাঁটতে যাইতে হইব। চলো চলো। দরজা খোল। আমার দরজা তো ভিতর থেকে লাগাই না থাকে। নক কর। যে আওয়াজ দে। কাকা, ও কাকা। কে আবুল? জি কাকা, দরজা একটু খোলেন। দরজা খোলা যাবে না, দরজা বন্ধ রাখতে হয়, জানা গবেষণাগারে। কাকা, মহাবড় বিপদ, দরজা একটু খুলেন। আচ্ছা ঠিক আছে, খুলছি। কি ব্যাপার, খালি ডিস্টার্ব করছো কেন? মিস্টার শাহাবুদ্দিন। ডক্টর শাহাবুদ্দিন। আপনি? কামরুন নাহার, মিসেস ওয়াক্কাস। ও তাই, বসুন বসুন। আমার বাড়িতে আমাকে বসতে বলছেন? ঠিক আছে ঠিক আছে, আপনার বাসা, আপনি বসতে চাইলে বসতে পারেন, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবেন। আপনি এখানে? গবেষণা, দ্য এক্সপেরিমেন্ট, বয়সকে স্থিতিশীল রাখার
জটিল গবেষণা। আপনি যে এই রুমে থাকেন এটার ভাড়া দেন? ভাড়া? আপনাকে এখানে এনেছে কে? আর কি পর কি? ও দুটো কোথায়? কোথায় যেন গেছে, আমাকে বলে যায়নি। আপনার নিশ্চয়ই ফ্যামিলি আছে। নিজের বউ বাচ্চাকে রেখে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনি? উনি তো কাছাকাছি থাকেন, এই বোর্ডিংয়ে থাকেন। হোয়াট? আপনার স্ত্রী এই বোর্ডিংয়ে থাকেন? আমি কিন্তু আমার ওয়াইফকে ডেকে আনিনি। হ্যাঁ আবুল, এটা তো হরিণটার রাজ্য হয়ে গেল। আমি এখানে শুধু গবেষণা করি। এই যে দেখুন না, এখানে কোনো বিছানা নেই, কোনো খাবার দাবার নেই। খাবার দিলে খাই, না দিলে খাই না। আপনি খাওয়া দাওয়া করেন কোত্থেকে? আমার ওয়াইফ। কি? আবুল, ওনার ওয়াইফ কোত্থেকে খাবার আনেন? যে আম্মা এই বোর্ডিং এ যেখানে রান্না হয় সেখান থেকে। এত অরাজকতা! শুনুন, আর কি বরকি এলে স্ট্রেট আমার কাছে পাঠিয়ে দেবেন। আর আপনি আজই এখান থেকে যাবার জন্য তৈরি হন। আবুল, যে আম্মা, আমাকে ওনার ওয়াইফের ঘরে নিয়ে চলো। যে আম্মা চলেন। কাকা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মহা বিপদে পড়া গেল। আসসালামু আলাইকুম। আপনি কি মিসেস শাহাবুদ্দিন? কে আবুল্লা কয় নাই? কি রে আবুল্লা, কস নাই কে? আর শুনেন, আপনি কি আমার ঘরটারে কমলাপুর স্টেশন পাইছেন যে যখন তখন ঢুকে গেলেন গা? হ্যাঁ ভেবেছি তো কমলাপুর স্টেশন। সেই জন্য তো আপনি এখানে উদ্বাস্তের মতন থাকছেন এবং খাচ্ছেন। কি হয়েছে? আপনি তো ফুটানি দেখেন গে। আর কি রে আবুল্লা, কি হয়েছে? এটা ক্যাঠা? জিগালাম, উনি আমাদের ছোট আম্মা। ছোট আম্মা হচ্ছে তো কি হয়েছে? রানী ভিক্টোরিয়া তো না? হ্যাঁ, বিনা ভাড়ায় থাকছেন খাচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন আপনি। যারটা খায় আরে গিয়ে জিগান গা, যান। যার খায় মানে? আজ আর ফাল পারেন না, আপনার হাজবেন্ডে গিয়ে জিগান। আপনি তো খুব মহিলা। এটা যে একটা পুরুষদের বোর্ডিং সেটা আপনি জানেন না? জানুন না কে? তারপরেও আপনি এখানে আছেন কি করে? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নেই? দেখেন, যাতা কইবেন না। আপনি আমারে কিছু না কই আপনার হাজবেন্ডে জিগান, তাহলে সব জানতে পারবে। সেটা আমার ব্যাপার। আমি এই বাড়ির মালিক, এখন থেকে এই বাড়ির সবকিছু আমার কথা মতো চলবে। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলবো। আমি তাকে জিজ্ঞেস করতে চাই কোন জাদুতে আপনি তাকে বশ করেছেন। যান যান, জিগান গিয়া। ম্যাডাম, আমি তো আপনাকে খুঁজতেছি। হ্যাঁ, আপনি যে কোথায় থাকেন উপরে নিচে, আমি তো বুঝতে পারছি না আপনার বিষয়টা। এমন আছেন যে? ভালো। আচ্ছা ঠিক আছে। আপনার রূপটা আমার কাছে এত মায়া। কবিতা ভাই, হ্যাঁ, ছোট আমার ছোট ছোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ম্যাডাম, আমি বিশিষ্ট হর্তকি কবিরাজ, আপনাদের এই বোর্ডিং এ থাকি। যে হর্তকি কবিরাজ নাম? আপনি? আমার নাম আলেয়া, আমিও এখানেই থাকি। আবুল, একটা অল্প বয়সী মেয়ে বোর্ডিং এ থাকে মানে? মানে তো জানি না। মানে জানেন না মানে? আমি তো পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, রাগ করবেন না। যে রাগ করলে এই মগজ টকবক করে, আর এই মগজ টকবক করলে ব্রেন বিনষ্ট হয়। কি বলছেন আপনি এসব? না, অবশ্য আপনার চিন্তার কোনো কারণ নাই। আমার কাছে এই টকবগলা মগজ ঠিক করারও বটিকা আছে, যে যাকে বলে আপনার অশ্ব বটিকা। এইটা একবার খেলে পরে আপনার পরবর্তী যে 3 পুরুষ তাদের মাথাও ঠান্ডা থাকবে। যে আমি নিয়ে আসতেছি। থামেন আপনি। হাই খোদা, আমি তো পাগল হয়ে যাব। কি যন্ত্রণায় এসে পড়লাম। এই যন্ত্রণা দেখতে হয়। আপনি মিয়া, আপনি একটা অজেতা কবিরাজ, বুঝলেন? যাবেন না? কোথায়? আপনার ম্যাডামের কাছে। কি? আচ্ছা ম্যাডাম, আপনি তো দেখতেছি একটা অকর্মার দেখি। হ্যাঁ, আমি হাতে নিয়ে কি করলাম? হ্যাঁ, আমি যে কি কামের মানুষ এটা কে জানে?
আজকে আমি তোমাদেরকে একটি কথা স্পষ্ট করে বলার জন্য এই সভার আয়োজন করেছি। ধন্যবাদ 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 ধন্যবাদ। মাননীয় সভাপতি, আপনার অনুমতি নিয়ে কি আমি একটি কথা বলতে পারি? নিশ্চয়ই, অনুমতি দেওয়া গেল। আমি একজন বিজ্ঞানীর সময় নষ্ট করার অধিকার কারণেই। বরকি, আমি তোর মা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য সবাইকে ডেকেছি। ছোট মা তুমি বলো। জি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আপনি বলেন। জি আম্মা বলেন। আমি মনে করি আমাদের এই বোর্ডিংটা বিশেষ একটি সম্পদ, একে হেলায় ফেলায় নষ্ট করতে দেয়া যাবে না। কিন্তু এর মধ্যে আমি কেন? ভাইয়া আর একটাও কথা বলবো না, কথা বললে কিন্তু ছোট মা তুমি বলো। আমি দেখতে পাচ্ছি এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে কোনো যোগ্য প্রার্থী নেই। জি 100% সত্যি কথা। ইস, কথার মাঝখান দিয়ে কথা না বললে চলে না। সিলভিয়া তুই না বেশি কথা হয়েছে। আর একটা শুরু হলো। মা তুমি বলো। আমি কিন্তু চুপ আছি আম্মা। আহা, সবাই একটু চুপ করো না। আমি কোনো ভূমিকা না করে সরাসরি কথাটা বলতে চাই। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি এবং আমি একজন প্রার্থী। কংগ্রাচুলেশন আম্মা। জি, এটা খুবই যুগোপযোগী একটা সিদ্ধান্ত। আম্মা, আমি কিছু বলবো? না না না, এখন কিছু বলার দরকার নেই। তোমরা যে উল্লাস প্রকাশ করেছো আমি তাতেই খুব খুশি। এখন শুধু তোমাদের কাজ হবে প্রচারণা চালিয়ে যাওয়া। সরি আম্মা, আমার পক্ষে এরকম বস্তা পচা কাজ করা সম্ভব না, আমি গেলাম। ঠিক আছে, এখন তোমরা সবাই যাও। আমি এই ব্যাপারে পরে তোমাদের সঙ্গে আরো অনেক বেশি আলোচনা করব, ঠিক আছে? জি আম্মা। আমার পয়লা কথা হইতেছে, তুমি যে আমারও এক কাম করবা, এটা জেনে আমার দুই স্ত্রীর কোনো স্ত্রী না জানে। চার্জটা একটু বেশি লাগবে। তুমিও? আচ্ছা পাইবা। ওকে, তাহলে আমার কথা মন দিয়ে শুনুন। কও। প্রথমত বোর্ডিং একটা গোপন জরিপ চালাতে হবে। খেলা ভোটাররা কি চাইছে, কি ভাবছে, ইলেকশনে হাওয়া কোন দিকে বইছে, এসব জেনেই আপনার সব পদক্ষেপ নিতে হবে। তাহলেই আপনি ভোটারদেরকে আশ্বাস দিতে পারবেন। আরে পাইস, তুমি তো হালায়, তুমি তো দেখি বিরাট মগজালা গোয়েন্দা। সাব্বাস। দ্বিতীয়ত আপনার কিছু ফাটাফাটি যুগ উপযোগী স্লোগান লিখতে হবে। আমারই লিখবা কোনে? হ্যাঁ, আপনি নিজে লিখবেন কেন, আপনার লেখাতে হবে। কেটা লিখে দিব? আপনার বোর্ডিং একজন কবি আছে না? আমারে মাফ করে দাও, হেরে লাগাইছিলাম ওই যে বয়স্ক বিজ্ঞানী আছেন আমাকে বোর্ডিংয়ে, সাহাবুদ্দিন সাহেব, হেরে জানি কবিতা হুনায় না খেদাই দেয়। হ্যাঁ খেদাইব কি, উল্টা ওই বিজ্ঞানের স্ত্রী হেরে স্যান্ডেল দিয়ে যেই দৌড়ানি দিচ্ছে। আপাতত আপনার কোনো বিকল্প নেই, ওকে নিয়ে কাজ করতে হবে। বুঝছি, তাইলে আর আমার ইলেকশন করানো লাগবে না। আমার মনে হয় উনি ভালোই করবেন, আর অ্যাটলিস্ট একজন কবি আপনার সাথে থাকবেন। এইটা একটা ভালো কথাই কইছো। তৃতীয়ত আগে থেকে প্রস্তুতি নিন, কোন কোন দিক থেকে আপনাকে আক্রমণ করা হতে পারে তার মোকাবেলা করার জন্য। আক্রমণ? শারীরিক না, এমন তো হতে পারে যে আপনার জীবনে কোনো কলঙ্ক অধ্যায় আছে। এইটা কি কইলা তুমি? আমি কিছু বলছি না, তবে কোনো কলঙ্ক থাকলে সেটা আপনারই সামাল দিতে হবে। ভোটাররা অসম্ভব স্পর্শকাতর হয়। আচ্ছা, আর কি করানো লাগবে কো? না, আজ এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি কইলা না কইলা আমার তো কইলজা কামড় দিয়ে ধরছে। আসেন, বইবার পারি? বসেন। শুনে, আমি ভনিতা না কইরাই বই। আমি জানি আমি এখন আপনার এবং আপনার সতীনের বড় শত্রু। আপনি কিন্তু ভনিতা করছেন। কিন্তু এক হাতে তো তালি বাজবার পারে না। আসল কথাটা বলেন। শুনেন,
আপনারা হুদাহুদি আমারে দোষ দিয়ে যাবেন আর ওয়াক্কাস মিয়ারে কিছু কইবেন না, এটা তো হইবার পারে না। সেটা আমরা বুঝবো। আপনার যদি আর কোনো কিছু বলার না থাকে আপনি যেতে পারেন। আরে ওহনো তো আসল কথাই কই নেক্কা। তাড়াতাড়ি বলেন। আমি শুনলাম আপনি নাকি ভোটে খাড়াইবেন। তাতে আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আমি তো মনে করি আপনি যোগ্য প্রার্থী। আপনার সতীন তার তো মাথায় কিছু নাই, কালি হম্বিতম্বি করে, আর ওয়াক্কাসকে তো বিশ্বাসই করুন যায় না। কি আশ্চর্য, আপনি আমার ফ্যামিলি নিয়ে এত বড় কথা বলার সাহস পান কোত্থেকে? বিষয়টা বুঝে লন, এত বড় বোর্ডিং, এত সম্পদ আপনি ছাড়া সামাল দেবে কেঠা? সেটা আমি বুঝবো। নির্বাচনে কইলাম আপনার জিতনই লাগবে। আর এর লেগে আপনার অনেক বেশি ভোট পাওয়ান লাগবে। জানি। আপনার নিজস্ব কিছু ভোটার বাড়ান লাগবে। কিভাবে? আমারে ভোটার বানাইল না, আমি তো আপনারে ভোট দিমুই, আপনার হয়ে ক্যানভাস বি করুন। ঠিক আছে, আপনি এখন যান, আমি দেখি কি করতে পারি। শুনুন আপা, ভাববেন না যে আমি আপনাদের তেল মার বেড়াইছি। আমার ভিসা, আমি সংসার, সন্তান সব আছে। ওদিন আগে একটা রিলেশন নিয়ে ব্যাপার ঘটে গেছিল, সেইটাই বুঝাই বেড়াইছিলাম। আসি। আমাকে কচি খুকি ভেবো না ইয়াসমিন, তোমার ভোটটাই শুধু আমার দরকার। সংগ্রামী ভাই বোন ও বন্ধুরা, ছি ছি, আমরা আপনার ভাই বোন হলাম কি করে? হ্যাঁ, এটাই নির্বাচনের ভাষা। বলেন। যেটা কইতেছিলাম, আজকা আমি একটা কথা আপনি করে খোলাসা করে কইবার চাই। বলে ভাই বলে, আপনি বলেন, আমরা শুনবো। আপনি থামবেন না, কোনো কিছুতেই থামবেন না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আপনি জেল, জুলুম, গ্রেপ্তারি, পরোয়ানা কোনো কিছুই পাত্তা দিবেন না। আরে দুর্মিয়া, এর মধ্যে আপনি আবার জেল জুলুম পাইলেন কই থেকে? আবেগের বসে বলে ফেললাম আর কি। আপনি বলুন তো। হ্যাঁ, অত ঢং করা পারম না, সহজ কথা সোজা করে কইতেছি। এই যে 5.25 আড়াইলেন বোর্ডিং, এটার একমাত্র মালিক আমি, মোহাম্মদ ওয়াক্কাস। একমাত্র মানে দ্বিতীয় কোনো মালিক ছিল নাকি? এটা গোয়েন্দাগিরির জায়গা না। সরি। আহা বদ্দারা, আপনারা সকলে মিলে যদি এভাবে হতা বলেন তাহলে ওনার মজমা তো জমবে না, আর মজমা যদি না জমে তাহলে আসল হতাই তো বলা হবে না, আর আসল হতা যদি বলা না হয় তাহলে ট্রেন ছেড়ে দিলেন। আপনি ট্রেনের চেনটা একটু টানুন। চেন টানুন মানে? চেন না টানলে তো ট্রেন থামবে না। তরিবানা হইয়া যাইব যদি টানো ট্রেনটা, তরিবানা হইয়া যাব যদি টানো ট্রেনটা, তরিবানা। আরে কই যাও, বহ বহ বহ, কথা তো এখনো শুরুই করলাম না। শুনেন, আমার সময়ের অনেক মূল্য, আজে বাজে কথা শোনা আমার সময়। শুনেন ভাই সব, আমাকে বোর্ডিংয়ের সামনে ইলেকশন হইতে যাইতেছে। এই ইলেকশনে আমি নিজের একজন যোগ্য, সৎ ও দক্ষ প্রার্থী হিসাবে আপনাকে দয়া ভোটে খাড়াইয়া জিততে চাই। ভাই সব, এই 5.25 আড়াইলেন বোর্ডিং আমার নিজ হাতে করা, আমার সন্তানের লাহান। এর যত্ন আমার চেয়ে ভালো আর কে লইবার পারবো? কেউ না। আপনারা যার তার কথায় কান দিবেন না, জায়গায় কো জায়গায় ভোট দিয়ে আপনাকে মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। বদ্দা, আপনাকে ভোট দিয়ে আমরা কি পাবো যে? আচ্ছা, আপনাকে আমরা ভোটটা দিবই বা কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বদ্দা, তাহলে আপনি এখন এই মুহূর্তে এই নির্বাচনী ইশতেহারটা ঘোষণা করে দেন যে। অবশ্যই দিমু, সবই জানবা। আজকে খালি আমি জানাইলাম যে এই ইলেকশনে আমি একজন প্রার্থী, আমি সবাই দোয়া চাই। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে, তাহলে তালিটা দিয়ে দিই আর কি। হ্যাঁ, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর মানুষ।
আচ্ছা অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am Archimedes I am Archimedes I am Archimedes একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝারি তার সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি চুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিছরে আরো কত শত চোখ কত পেশা কত লোক পুলি ঢুলে মালিয়ার কেউ অযতি I am Archimedes I am Archimedes I am Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am Archimedes I am Archimedes I am Archimedes একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝাড়